একটা হাদিসের একটু সুসংবাদ দিই, একটু না বললেই নয়। অনেক সময় দেখা যায় আমরা কি করি, নামাজ চলে যাচ্ছে দৌড়াইতেছি, রুকুতে চলে গেছি, ইমাম সাহেব হুজুর হুড় করে আমরা দৌড়াইতেছি, ঠিক কিনা বলেন? আমাদের অনেকটা অভ্যাস হয়ে গেছে, বাচ্চারাও দৌড়ায়, বুড়ারাও দৌড়ায়, সব বয়সের মানুষ ইমামকে ধরার জন্য, রকাত ধরার জন্য দৌড়াইতেছি, করি কি করি না? এটা মনের মধ্যে একটা আগ্রহ, একটা রুকু, একটা রাকাত চলে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূল কি বলতেছে দেখেন, ইসলামটা বোঝার চেষ্টা করেন। এত সুন্দর ইসলাম, নামাজের জন্য অভদ্রভাবে দৌড়ানো যাবে না। ইসলাম কিরকম সুন্দর ভদ্র ধর্ম দেখেন, রাসূল কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উকিমাতিস সালাত, রাসূল বলেন যখন নামাজ কায়েম হইল, একামত হয়ে গেল, ফালা তাতুহা তাসাউনা, দৌড়াইতে দৌড়াইতে আসিয়েন না। কি করবেন তাইলে? ওয়াতুহা তামশুনা আলাইকুমুস সাকিনাহ, রাসূল বললেন হাঁটতে হাঁটতে আসো, ধীরস্থির ভাবে আসো, ভদ্রভাবে আসো, আল ওয়াকার, সম্মান রক্ষা করে আসো, পাগলের মতো বাচ্চাদের মতো দৌড়াইও না। সুবহানাল্লাহ বিহামদিহি। ইসলামটাকে বোঝার চেষ্টা করেন ভাই, কি সুন্দর চেষ্টা করেন। আপনি জামাত চলে যাবে সওয়াবের জন্য দৌড়াইতেছেন, আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন দৌড়াইয়েন না, এটা ইসলাম না। যখন দৌড়াইতে হয় তখন দৌড়াইতে, নামাজের জন্য দৌড়ে আসতে হবে না। কেন? রাকাত চলে গেলে সব কমে যাবে না? রাসূল কি বলেছেন দেখেন, ইয়া সুবহানাল্লাহ বিহামদি, রাসূল বলেছেন ফামা আদরাকতুম ফাসাল্লু, ধীরস্থিরে হেঁটে গিয়ে নামাজ যা পাবেন তা পড়েন, আমা ফাতাকুম ফাআতিম্মু, যা পান নাই সেগুলা পড়ে দেন। ফাইন্না আহাদাকুম ইযা কানা ইয়ামিদু ইলাস সালাত, রাসূল বললেন তোমাদের কেউ যখন বাড়ি থেকে নামাজের উদ্দেশ্যে বের হইছে, ফাহুয়া সালাতুন, সে এখন নামাজ পেয়েছে। সুবহানাল্লাহ বিহামদি বলেন না ভাই, কত বড় সুসংবাদ। রাসূল বললেন বাড়ি থেকে বের হইছেন নামাজের জন্য, আপনি নামাজ পান নাই, জামাত চলে গেছে, কিন্তু নামাজ জামাত পাওয়ার জন্য বের হইছেন, জামাতের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি বলেন না। ইসলাম দেখছেন, ইসলাম টাকানির ধর্ম নাকি বেশি বেশি দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হাদিসটা পেয়ে আমার এত খুশি লাগছে যে আপনি পান নাই, এরপর আল্লাহ আপনাকে সওয়াব দিবে। কারণ আল্লাহ কোন দিকে তাকায়? বান্দার নিয়তের দিকে তাকায়। বান্দা দুর্বল, বান্দার নিয়ত ভালো, বান্দার ইচ্ছা আছে, এই ইচ্ছাটা আল্লাহ মূল্যায়ন করবে, আপনাকে সওয়াব দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি বলেন। বুখারীর হাদিস, বুখারী সহিহ বুখারীর হাদিস, মান তাওয়াজ্জা ফাআহসানা উযুআহু, রাসূল বললেন যে উযু করলো ভালো করে, সুম্মা রাহা, এরপর নামাজের জন্য গেল, ফাওয়াজাদান নাসা ফাসাল্লু, দেখলেন যে মানুষ নামাজ শেষ করে ফেলছে, আতাহুল্লাহু আযজা ওয়া জাল মিসলা আজরা মান সাল্লাহা ওয়া হাদারাহা, রাসূল বললেন মসজিদে এসে দেখেন নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি মসজিদের সামনে বা ঢুকছেন, হায়রে নামাজ মনে হয় চলে গেল। আল্লাহ রাসূল বলতেছেন তুমি নামাজ পেয়েছো। সুবহানাল্লাহ বলেন না, তুমি নামাজ পেয়েছো, তোমার নামাজ যায় নাই। এরা নামাজ পড়ে যে সওয়াব পেয়েছে সেই সওয়াব তোমাকে দিবে। সহিহ সুনান তিরমিজির হাদিস। আবার আপনি মনে হয় একটু ভাবতেছেন হুজুর নামাজের সওয়াবটা আল্লাহ দিবে, আমাকে তো মনে হয় পরিপূর্ণ দিবে না, মনে হয় একটু মনে হয় কম দিবে, এরকম ভাবনা আসতে পারে কিনা? এই জন্য রাসূল কিন্তু বলে দিয়েছেন লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, যারা নামাজ পেয়েছে তাদের চেয়ে তোমাকে একটু কম দিবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। যারা নামাজ পেয়েছে তাদের চেয়ে তোমাকে একটু কম দিবে না। কেন? বান্দাতে বের হইছে নামাজ পাওয়ার জন্য, নিয়ত ভালো ছিল, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটার মানে হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখন অনেকে বলেছে ওজন নিয়ত ভালো ছিল, তো এখন আপনার নিয়ত ভালো করে যদি আপনি মদ খান তাহলে কি মদটা শরবত হয়ে যাবে? অনেকেই বলেছে হুজুর নিয়ত ভালো ছিল তো আমার, আপনি নিয়ত ভালো করে সুদ খান, ঘুষ খান, নিয়ত ভালো, সুদ কেন খাই দিছি? হুজুর এই টাকা দিয়ে মসজিদ করবো, নিয়ত ভালো তো, ঠিক করে বলেন? এই নিয়ত ভালোর কাজ আছে? নিয়ত ভালো হয় না, এইটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য বের হয়েছেন, চেষ্টা করেছেন, আল্লাহ আপনাকে পরিপূর্ণভাবে দিবে, কোনো দিকেই কম হবে না। সর্বশেষ কথা, আমি আর বলা যাচ্ছে না, সফা আউয়াল, প্রথম সফের একটা সুসংবাদ আছে। 3 বার রাসূল দোয়া করেছেন। অনেকে করে কি হুজুর বাইর হইতে দেরি হইতো, এসেছে অনেক আগে, ওখানে পিছনে বসে থাকে, কেন? সালাম ফিরানোর পরে বের হইতে দেরি হবে, অফিসে যাইতে হবে। এই জন্য রাসূল যারা সফা আউয়ালে নামাজ পড়ে তাদের জন্য কয়বার দোয়া করছে? 3 বার। যারা দ্বিতীয় সফে নামাজ পড়ে তাদের জন্য কয়বার দোয়া করছে? 1 বার। রাসূলের দোয়া 3 বার নেবেন না 1 বার নেবেন? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।